একদিন পরেই ফলতায় ভোট। তার আগে ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে এক শিব মন্দিরে পুজো দেন তিনি। এরপর ভোটের আগে শেষ প্রচারে যোগ দেন তিনি। ফলতার বঙ্গনগর 2 পঞ্চায়েতের হাসিমনগর সংলগ্ন কালীতলা মাঠ থেকে রোড শো শুরু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গ্রীষ্মের তপ্ত দাবদাহের মধ্যেও ওই রোড শোয়ে নামে জনজোয়ার। রাস্তার দুধারে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হয় মুখ্যমন্ত্রীকে। তালিকা তৈরি করার জন্য ডায়মন্ড হারবারের দায়িত্ব দীপক হালদারকে। এখানে তো দেবাংশ এমএলএ হবে, তিনি করবেন। আমাদের বিষ্ণুপুরের অভিজিৎ সরকার করবেন। আমাদের সাতগেছিয়ার এমএলএ অগ্নিশ্বর নস্কর করবেন। আমাদের বজবজের প্রার্থীও এখানে আছেন, মহেশতলাও আছে, আপনার সব মগরাহাটও আছে। ভীষণ অত্যাচার করেছে, যত আপনাদেরকে জেল খাটিয়েছে আমি সব দেখে নেব, কোনোটা ছাড়া হবে না। সবকা সাথ সবকা বিকাশও হবে আর সবার হিসাবও হবে, তাই তো? তাই তো? সবাই ভালো থাকবেন। কত নম্বরে ভোট দেবেন? এদিন প্রচার শেষে ফলতার এক প্রয়াত বিজেপি কর্মী স্বপন মণ্ডলের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2021 বিধানসভা নির্বাচনের সময় মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি কর্মী স্বপন মণ্ডলকে। এরপর প্রায় 42 দিন তাকে জেলে রাখা হয়েছিল। জেলবন্দি অবস্থাতেই মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর। তার বাড়িতে এদিন তার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী এবং সেখানেই মধ্যাহ্ন ভোজন করেন। ফলতার ভোটের ফলাফল বঙ্গ রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ না হলেও আসন সংখ্যা বাড়াতে তৎপর গেরুয়া শিবির। তাই প্রচারে কোনো রকম খামতি রাখতে নারাজ বিজেপি। এর আগেও ফলতায় সভা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফের প্রচারের শেষ দিনেও ফলতায় গেলেন তিনি। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।